শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ঘুম থেকে উঠে একেবারে ভিডিও বেশি করা হয়নি, তার জন্য একেবারে রান্না করায় আসবো রান্নার জন্য। তার জন্য একেবারে রান্নার থেকে শুরু করলাম ভিডিওটা। তো কি কি কাজ করছি আজকে একদম রান্না করার থেকে বিকেল পর্যন্ত তোমাদের কাছে শেয়ার করব। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো কি কি করি। তো এই যে পনির রান্না করব, আজকে পুরো নিরামিষ রান্না করব। এমনি আমাদের কোনো দিন নেই নিরামিষের, কিন্তু আজকে এমনি মন চাইলো নিরামিষ খেতে। তো গাছ থেকে এই দেখো টাটকা টাটকা ঢেঁড়স এনেছি, কি সুন্দর দেখতে পাচ্ছ। গাছের এই টাটকা ঢেঁড়সগুলো ভাজা করব নুন হলুদ দিয়ে। আর এদিকে দেখো পনিরগুলো, এগুলোকে নুন হলুদ মেখে তারপর ভেজে নেব, না হলে তেল ছিটকে আসবে। এদিকে দেখো চাল ধোয়া হয়ে গেছে, এদিকে ডালটা কুকারে বসিয়ে দিয়েছি। এখানে দু রকমের ডাল দিয়ে আজকে চালটা দিয়ে টক ডাল রান্না করব। খালি ডাল ভালো লাগে না খেতে, এমনিতেই গরম দেখবে, টক ডাল হলে খেতে দারুণ লাগে। পনিরগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, না হলে তেল ছিটকে আসবে। এদিকে পনিরগুলোকে ভাজা করে নিচ্ছি ভালো করে, একটু লাল লাল করে ভেজেছি। আজকে ভেজেছি বলতে কে রান্না করছে দেখে তো তোমরা বুঝতে পারবেই। তো এদিকে আলুগুলোকে নুন হলুদ দিয়ে একদম 80% কুক করে রেখেছি। আজকে পনিরটা একদম শুকনো শুকনো করে রান্না করব, তো কোনো ঝোল করব না। এদিকে দেখো টমেটোটা সেদ্ধ করে, মানে পেস্ট করে সেদ্ধ করে রেখেছি। পেস্ট করে সেদ্ধ করে রাখলে না দারুণ সুন্দর কালার আসে, দেখবে কত সুন্দর হবে পনিরের কালারটা, দেখতে থাকো। কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, তারপরেও এত সুন্দর হয়েছে কালার। তোমাদের তো পুরো রান্নাটা আমরা দেখিয়ে দিই। অনেকে তো লাল দেখে ভাবে খুব লঙ্কার গুঁড়ো দিই, কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো আমরা ইউজ করি না। এই দেখো আজকে তেলের মধ্যে এইভাবে ফোড়ন দিয়ে সব মশলাগুলোকে দিয়ে দিল দাদাভাই। তো আজকে একদম পুরো নতুন স্টাইলে রান্না করলাম। আর এটাতে ছিঁড়ে আদা পেস্ট, জিরে ধনে পেস্ট, ঠিক আছে, মিক্সিতে যে আমি দিয়ে দিলাম। আর টমেটোটা এটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর উপর থেকে টমেটোটা দেব। আগে এর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, নুন হলুদ এখানে পুরো দিয়ে দিয়েছি। আর এটাতে একটু তেল বেশি দেবে, খেতে ভালো লাগবে। আর নিরামিষ রান্না তো তেল বেশি হলে দেখবে খেতে ভালো লাগে। কালার যদি চোখে না লাগে মুখে কি করে লাগবে বলো তো বন্ধুরা। এটাকে একদম ভালো করে একটু স্টিমটা কম দিয়ে লো ফ্লেমে ভালো করে ভাজতে হবে। যখন তেলটা ছেড়ে আসবে তারপর উপর থেকে সেদ্ধ টমেটোটা পেস্ট করা এটা উপর থেকে দিয়ে দেবে। তো এটাকে এখন ভালো করে কষাবো। এটা তো কাঁচা না, সেদ্ধ আছে, তার জন্য গন্ধটা নেই, না হলে গন্ধ থেকে যাবে ভালো করে না ভাজলে। তো তোমরা কাঁচাও পেস্ট করে দিতে পারো, আবার এদিকে সেদ্ধ করে দিতে পারো। সেদ্ধ করলে দেখবে কালার দারুণ আসে। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, দেখে তো মনে হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিন্তু তোমরা তো দেখতেই পারলে পুরো ভিডিওটা কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। উপর থেকে যে আলুগুলো দিয়ে দিল দাদাভাই। এখন আলুটা তো সেদ্ধ আছে, এখানে 5 মিনিট থাকলে পুরো 100% কুকড হয়ে যাবে। তো আজকে তো বেশি ঝোল দেবো না, এভাবে ভালো করে কষাতে হবে, সুন্দর করে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে, না হলে তো জল নেই বেশি, তলায় লেগে যাবে আবার। এই দেখো কষানো কমপ্লিট, অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, আবার ঢাকনাটা খুলে এই যে দেখো শুকিয়ে গেছে অল্প ঝোলটা। ঝোল বলতে টমেটোর গ্রেভি, এখানে আর কোনো জল অ্যাড করিনি, ঠিক আছে। সামান্য জল দেবো একদম, যখন শুকিয়ে যাবে একদম সামান্য গ্রেভি করে রান্না করব। আর এই রান্নাটা যে একদম মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, দারুণ হবে খেতে বন্ধুরা। আর আমরা পনিরটা এভাবে বেশিরভাগ রান্না করি। এটাকে এখন ভালো করে কষাবো, তারপর সামান্য জল দিব, উপর থেকে পনিরগুলো দিয়ে দেব। শাহি গরম মশলা গুঁড়ো অল্প নামানোর আগে ছিটিয়ে দিলে বাস কমপ্লিট। তো তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ফুল ওয়াচ করো, তাহলে বুঝতে পারবে আর তোমরাও এভাবে ট্রাই করতে পারবে। দেখতে পাচ্ছ কি সুন্দর হচ্ছে। এদিকে দেখো পনিরগুলোকে উপর থেকে দিয়ে দিলাম। আর ক্যামেরাটা না আজকে সেট করা ঠিক হয়নি, তো উল্টো সাইডে সেট করা হয়েছে, একটু তোমরা মানিয়ে নিও, ঠিক আছে। নেক্সট ভিডিও থেকে মাথায় রাখবো। তো এই দেখো পনিরটাকে দিয়েছি, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, দেখে দাও। মনে হচ্ছে এখান থেকে টুক করে একটু রুটি হলে সঙ্গে দারুণ। আর এইভাবে রান্না করলে ভাতের থেকে না রুটির সাথে খেতেই দারুণ লাগে। আর জল কিন্তু আমরা দিইনি বলতে পারি। এটা কি দিলাম জানো, পনিরটা যে, এটা তো কৌটোর পনির, তো ওখানে যে জলটা থাকে ওই জলটাই দিয়েছি, আর কোনো জল অ্যাড করিনি এখানে। এমনি জল দিলে খেতেও ভালো লাগে না, ও পনিরের জলটা দিয়ে দেবে, খেতে দারুণ লাগে। তো এখানে রান্না মোটামুটি শেষের দিকেই। তারপর উপর থেকে যে গরম মশলা
ছড়িয়ে দিব, 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো, বাস ডান। এখন ফাইনাল লুক দেখো। এদিকে ডাল রান্না করেছি আজকে, এখানে মুসুর ডাল আর মটর ডাল দিয়ে চালতার ডাল একটা টক ডাল রান্না করেছি, দারুণ হয়েছিল ডালটা খেতে বন্ধুরা। আর পনিরের ফাইনাল লুক দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, একদম পুরো লাল লাল গ্রেভি গ্রেভি। এখানে যদি পরোটা বা লুচি বা যা বলো রুটি বা ভাতের থেকে বানায় রুটি টাইপের এইসব দিয়ে খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছ কালারটা, দারুণ। রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, দেখো দুপুর বাজে তখন 1:30, ঠিক আছে। এদিকে দেখো যে আইসক্রিম চলে এসেছে, আর মেয়ে তো আইসক্রিমে যখন এখানে এসে তারা যে একটা কি বাজায় না, আইসক্রিম বলে চেঁচাচ্ছে, আর মেয়ে তো পুরো পাগল। তারপর তার দাদুর সাথে গিয়ে, পাপা তার ঘুমিয়েছিল আর দাদুর সাথেই বেশি আবদার করে, দেখবে নাতিনটা দেখবে দাদুকে নিয়ে চলো, দাদু তো বায়না, নাতিনের বায়না রাখবেই, সঙ্গে সঙ্গে 4 জনের জন্য 4টা নিয়ে আসলো। তারপরে যে মেয়েকে একটা খুলে দিলাম, ও খেয়ে রিভিউ দিবে। বলছে দাঁড়াও মা, ও তো সঙ্গে সঙ্গে বলছি এখন ভাত খেয়েছিস, খেতে হবে না, বলে যেটুকু পারবো খাবো, রেখে দেবো বাকিটা। এই দেখো, দেখছো কি পাকা, খাচ্ছে, আমাকে বলে মা তুমি খাবে, তুমি খাবে। তারপরে যে আমি পপকর্ন খাচ্ছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট